আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পটল দিয়ে মুরগির মাংস রান্না করলাম। পটলটা প্রথমে ভেজে নিব। একটু পটলটা সিদ্ধ করে নিয়েছি চেষে, তারপরে একটু হলুদ লবণ মরিচ এগুলো দিয়ে ভেজে নিব। আর আলু দিয়ে দিব। পটলটা একটু মেখে নিলাম, তারপরে আলু দিয়ে দিলাম। এটা মেখে ভেজে ভাজা যায়, ভাজা পটলের মতো। তো এভাবে দিয়ে মাংস খেতে কিন্তু খুব মজা লাগে। এটা গরুর মাংস রান্না করা যায়। আর এই তো মুরগিটা এদিকে কষে নিব, আর এদিকে পটলটা ভাজা হয়ে যাচ্ছে। আর এই তো মুরগি দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে মুরগিটা দিয়ে এখন একে একে মশলা দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা রসুন জিরা বাটা, গরম মশলা দিয়ে একদম নেড়ে চেড়ে দিব। একটু লবঙ্গ গোলমরিচও দিয়ে দিব। আর এই তো পটলটা এদিকে ভাজা হয়ে গেছে। পটলটা সুন্দর করে পানিটা বের করে নেব, ঠাসা দিয়ে দিয়ে। পটলের গায়ে যে পানি থাকে তাহলে কিন্তু মজা হয়। আর এদিকে মুরগির মাংসটাও কষানো হয়ে যাচ্ছে। মানে মুরগি কিন্তু বেশি কষাতে হয় না, তাহলে খারাপ স্বাদটা নষ্ট হয়ে যায়। গরুর মাংস যত কষাবেন তত বেশি মজা হয়। এই যে মুরগির মাংস একবার কষে একবার এই যে পটলটা দিয়ে দিলাম, আর একবারে ঝোলের পানি দিব। আর পটলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে কষে নিলাম, আর একবারে ঝোলের পানি দিয়ে দিলাম। দিয়ে এখন বলক উঠবে, ভালো করে বলক উঠাবো। উঠেলেই হয়ে যাবে। আর পটলটা সিদ্ধ হয়েছে নাকি দেখবো। তাহলেই হয়ে গেল পটল আলু দিয়ে মুরগির মাংস, দারুণ মজাদার রান্না।